নিফলহাইম আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। হ্যালো, কি অবস্থা? আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। এই তো আচ্ছা তো ভাইয়া আমার কিছু মানে কয়েকটা কোয়েশ্চেন ছিল। যেমন ফার্স্ট অফ অল অ্যাবাউট রিলিজন। আম আমরা যতটুকু জানি যে অ্যারাউন্ড 570 আরকি মানে আমাদের যে ইসলামের প্রফেট উনি জন্ম হইছিল। তো ওই সময় তো আসলে ওয়ার্ল্ড হিস্ট্রি অনুযায়ী আমরা যতটুকু জানি যে বাইজেন্টাইন এম্পায়ার এবং স্যাসেনিড এম্পায়ার তখন মোস্ট ডমিনেন্ট এম্পায়ার্স। তো এখন ওদের হিস্ট্রিতে এট দ্যাট টাইম আমরা কি কোন ধরনের ট্রেসেস পাই যেগুলা ইন্ডিকেট করে যে হ্যাঁ, আরবে এরকম একটা কিছু হচ্ছিল? আর আরেকটা ব্যাপার হলো যে ইন ক্রিশ্চিয়ানিটি আমরা দেখি যে অনেক বছর ধরে কিন্তু ওরা ওদের স্ক্রিপচার ডেভেলপ করেছে। মানে এটা কিন্তু একটা সিঙ্গেল পিরিয়ড থেকে ট্রেস করে না। দেখা গেল যে ১,০০০, ১,৫০০, ২,০০০ বছরের ডিসট্যান্স এ কিন্তু ওদের তানাক-টানাক যে বইগুলো আছে ওগুলো কম্পাইল করা হয়েছে। সো ইন দ্যাট কেস আমরা কি কোনভাবে অ্যাজিউম করতে পারি যে ইসলাম অলসো টুক টাইম টু ডেভেলপ? আর বাইজেন্টাইন এম্পায়ার যখন ক্যাথলিক হয়ে গেল, তখন কিছু সেক্টস হয়তোবা ওইখান থেকে এক্সপেল হয়ে গেছে। তারা হয়তোবা দে মেড দেয়ার ওয়ে টু আরাবিয়া অ্যান্ড লাইক সিরিয়া অ্যান্ড অল দোজ প্লেসেস অ্যান্ড ডেফিনিটলি মানে কোরআনের মধ্যে যে ইনফরমেশন গুলা আছে ওগুলা তো মানে নট লাইক যে ব্র্যান্ড নিউ ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। এগুলোর তো সোর্সেস আছে। তো যেটা আসলে বলার চেষ্টা করতেছি, আমরা কি মানে বলতে পারি যে কোরআনে যেগুলো আছে ওগুলো একটা কাইন্ড অফ আ স্পিন অফ অফ দ্য কি বলে নট সো মেইনস্ট্রিম সেক্টস অফ রিলিজিয়ন ইন আইদার বাইজেন্টাইন অ্যান্ড স্যাসেনিড এম্পায়ার? আ আব এই বিষয়ে কিছু প্রমাণাদি পাওয়া গেছে। কিছু পয়সা, কিছু মানে খলিফাদের সময়কার কিছু আ ডকুমেন্ট সেগুলো পাওয়া গেছে। কিন্তু সেগুলা দ্বারা আসলে হলফ করে কিছু বলাও যায় না, আবার হলফ করে একদম অস্বীকারও করা যায় না পুরো বিষয়টাকে। আ এবং ইসলামের হিস্ট্রিতে আসলে আ মূল বিষয়টা হচ্ছে যে আ ইউরোপিয়ান হিস্ট্রি যখন লেখা হইছে, মনে করেন আ ইউরোপিয়ান হিস্ট্রিতে কি বলা হয়? মানে আমরা যে বইগুলা পড়ি, বইগুলাতে দেখা যায় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। এই ধরনের একটা কথা পড়ি। কিন্তু আমেরিকাতে তো আগেই থেকে মানুষ ছিল। নেটিভ আমেরিকানরা সেখানে অলরেডি ছিল। তাহলে কলম্বাস আবিষ্কার করল কিভাবে? কলম্বাসের তো আসলে আবিষ্কার করার মতো কিছু নাই। সেখানে অলরেডি মানুষ ছিল। এখন আমি কার পার্সপেক্টিভ থেকে দেখতেছি, কোন জায়গা থেকে দেখতেছি, সেইটা হচ্ছে এখানে খুবই ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। মানে পুরা ওয়ার্লড হিস্ট্রির মেক্সিমাম প্রমিনেন্ট জিনিসগুলোই লেখা হয়েছে ইউরোপের দৃষ্টিতে অন্য জাতিসত্তাগুলাকে দেখা। এখন আপনি যদি সেই ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি পুরা পৃথিবীর অন্যান্য ইয়াগুলাকে দেখেন জাতিসত্তা বা অন্যান্য হিস্ট্রি গুলাকে এনালাইসিস করেন তাহলে আ আপনি আসলে সঠিক ইতিহাসটা পাবেন না। অনেক সময় দেখা যাবে খণ্ডিত ইতিহাস পাবেন। যেমন মানে ইউরোপিয়ানরা যে ভারতকে কল্পনা করেছে বা ভারতকে দেখেছে সেটা হচ্ছে ভারত সম্পর্কে একটা ভুল ধারণা। ভারতের মানুষরা তখন অলরেডি অনেক ডেভেলপ ছিল। অনেক এগিয়ে ছিল। এই কারণেই ইউরোপিয়ানরা ভারতে আসার চেষ্টা করতেছিল। ইন্ডিয়াতে আসার চেষ্টা করতেছিল। ইন্ডিয়া আসার চেষ্টার একটা হিসেবেই আমেরিকাতে গিয়ে পৌঁছেছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি মেইনস্ট্রিম বলতে কি বোঝেন এবং হিস্ট্রি বলতে কি বোঝেন, আ মেইনস্ট্রিম হিস্ট্রি বলতে কি বোঝেন এই কনসেপ্ট গুলা আরো ক্লিয়ার হওয়া দরকার। এখনকার সময়ে যে হিস্ট্রি লেখা হয় সেটা আসলে এইভাবে লেখা হয় না যে একটা মেইনস্ট্রিম হিস্ট্রি আর এগুলা হচ্ছে খণ্ডিত, এগুলো হচ্ছে আলাদা। এভাবে দেখা হয় না। এখনকার সময়ে আ প মানে হিস্ট্রি লেখার কনসেপ্টটা একটু বদলে গেছে। এখন প্রত্যেকটা অঞ্চলের আলাদা হিস্ট্রি থাকবে এবং সেই অঞ্চলের দৃষ্টিতেই সেই সময় সেই জায়গাটার হিস্ট্রিটাকে দেখতে হবে। আপনি ইউরোপের চশমা দিয়ে আরবের ইতিহাস বা ইউরোপের চশমা দিয়ে ভারতের ইতিহাস বা ইউরোপের চশমা দিয়ে আমেরিকার ইতিহাস এই জিনিসগুলা যখনই আপনি দেখার চেষ্টা করবেন তখন আপনি বড় ধরনের ভুল করবেন। এখন আপনি আরবে মোহাম্মদ ছিল কিনা সেটার প্রমাণ আপনি যখন চাচ্ছেন তার মানে আপনি আসলে সেটা চাচ্ছেন যে ইউরোপিয়ান হিস্ট্রিয়ানরা এই বিষয়ে কি লিখেছে। ইউরোপে যেই হিস্টোরিয়ানরা প্রমিনেন্ট তারা আসলে কি লিখেছে এটা আসলে জানতে চাচ্ছেন। বা আপনি যখন ভারতের ইতিহাস সম্পর্কে মেইনস্ট্রিম হিস্ট্রিতে কি আছে এটা যখন জানতে চাচ্ছেন, তখন আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ভারত সম্পর্কে ইউরোপিয়ান হিস্টোরিয়ানরা কি লিখেছে সেটা আপনি জিজ্ঞাসা করছেন। কিন্তু এইটা একটা ভালো পদ্ধতি না। হিস্ট্রিকে বোঝার জন্য বা হিস্ট্রিকে জানার জন্য এটা একটা ভালো পদ্ধতি না। হিস্ট্রিকে জানা বোঝার জন্য প ভালো পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা আলাদা জাতিসত্তার যে হিস্ট্রি আছে সেগুলাকে সেই জাতিসত্তার চোখ দিয়ে বা সেই জাতিসত্তার ভেতর থেকে সেই জিনিসটাকে দেখা। এখন এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আরবেরও হিস্ট্রি ছিল,
পৃথিবীর মানে অনেকগুলা দেশে অনেকগুলা সভ্যতারই নিজস্ব হিস্ট্রি ছিল। নিজস্ব হিস্ট্রি লেখার প্রবণতা ছিল। তাদের আলাদা পদ্ধতি ছিল হিস্ট্রি লেখার। যেমন চীনের, যেমন ভারতের, যেমন আরবের, যেমন পারস্যের, যেমন অন্যান্য সভ্যতার, যেমন মানে নেটিভ আমেরিকানদেরও হিস্ট্রি ছিল। সেই জিনিসগুলাকে আসলে পরবর্তীতে ইউরোপিয়ানরা ধ্বংস করে তখন এই যে আপনি যে মেইনস্ট্রিম হিস্ট্রির কথা বলছেন, মেইনস্ট্রিম হিস্ট্রি বলে আসলে কিছুই হয় না। এগুলা হচ্ছে মানে কিছু আ ইউরোপিয়ান যারা হচ্ছে গিয়ে আ সাম্রাজ্যবাদী আসলে তাদের বানানো কথা। এইরকম কিছু আসলে হয় না। এই কারণে আপনার প্রত্যেকটা হিস্ট্রি দেখতে হবে সেই অঞ্চলের দৃষ্টি দিয়ে, সেই অঞ্চলের ভেতর থেকে। আরবের যে ইতিহাস, সেই আরবের ইতিহাসগুলা থেকে যেই জিনিসগুলা জানা যায় যে এই যে আ ইসলামের যে একেকজন খলিফার সময় যেই বইগুলা লেখা হয়েছে সেইখান থেকেই আপনার মুহাম্মদ সম্পর্কে আসলে বা ইসলাম সম্পর্কে আপনার জানার চেষ্টা করতে হবে। ইউরোপিয়ান চশমা দিয়ে এই জিনিসটা আসলে দেখা যাবে না। বলেন। ভাইয়া ইন দ্যাট কেস আসলে মানে আমরা যদি দেখি ফ্রম হাদিস আর্লি লাইফ অফ দ্য প্রফেট সে কিন্তু ট্রাভেল করছে তার আঙ্কেলের সাথে। তো এট দ্যাট পয়েন্ট তার একটা এনকাউন্টার হয়েছিল উইথ আ প্রিস্ট কল্ড বুহাইরা, রাইট? সামওয়্যার ইন সিরিয়া, মানে অ্যাকর্ডিং টু হাদিস আরকি। তো এখন বুহাইরার যে হাদিসগুলো এখানে কিছু অ্যাকাউন্টস আছে যে হ্যাঁ, বুহাইরা রেকগনাইজড যে প্রফেটের কিছু সাইনস আছে, প্রফেট এন্ড হোয়াট নট। আ স্ক্রিপচার অনুযায়ী আ উনি বুঝতে পারছে সামহাউ যে উনি প্রফেট। আচ্ছা, ওকে, ফাইন। তারপরে ইভেন মুভিং ফরওয়ার্ড দেয়ার আর অলসো মেনশনস যে ওয়ারাকা বিন নওফল একজন ছিল যিনি খাদিজার আই থিংক প্যাটার্নাল কাজিন ছিল। তো সেও আবার এখানে মানে কিছু অ্যাকাউন্টস এ তাকে খ্রিস্টান বলা হচ্ছে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, মনে করেন যে বাইজেন্টাইন এম্পায়ার তো ওরা ট্রিনিটি বিলিভ করলো, তারপর রোমান এম্পায়ার যখন ক্রিশ্চিয়ানিটি অ্যাডপ্ট করে নিল তখন তো ওরা একটা সিঙ্গেল সেক্টের আন্ডারে পুরো এম্পায়ারকে নিয়ে আসলো, ঠিক না? দ্য ওয়ান্স দ্যাট বিলিভ ইন ট্রিনিটি। আর আদার যে সেক্ট ছিল যেমন জুইশ খ্রিস্টিয়ানস ছিল ব্যাক ইন দোজ ডেজ, আদার সেক্টস অফ ক্রিশ্চিয়ানিটি ছিল। তো এর মধ্যে একটা সেক্ট মনে হয় ছিল, নাম হলো ইবিওনাইটস, যারা বিলিভ করতো হইলো ক্রাইস্টের ডিভিনিটি বিলিভ করতো না, এন্ড জিউইশ লস প্র্যাকটিস করতো। তো এরকম নানান আচ্ছা, ধরনের একটা স্ক্রিপচার। একটা কথা হুম। জিজ্ঞেস করি, আপনি কি বাই দ্যা ওয়ে আপনি কি খ্রিস্টান? না, 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 নট এট অল। আচ্ছা, আপনি কি মানে খ্রিস্টান যারা মানে মিশনারি আছে, যারা হ্যাঁ। আ ইসলামের সমালোচনা করে বিভিন্ন চ্যানেলে, তাদের ভিডিও হুম, হুম, দেখেন হুম। বেশি, বেশি? না, নট রিয়ালি ভাই। আমি আসলে আ কিছু দেখেছি, I wouldn't lie। বাট মানে একটা আ কনক্লুশন, মানে আমি আসলে ওইখান থেকে কোন কনক্লুশন এ যে আসতেছি তা না। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে এগুলা মেনশন তো আছে যে there was a Christian sectarian, না, মানে এটা যে হচ্ছে যারা মানে হলো। এটা হচ্ছে খ্রিস্টান হুম, মৌলবাদীদের একটা দৃষ্টিভঙ্গি। আমার কাছে যেটা মনে হুম, হয় হুম, যে হুম। আপনি আপনি যেই আচ্ছা। পয়েন্ট থেকে যে বা যেই জায়গা থেকে কথা বলছেন সেটা হচ্ছে খ্রিস্টানদের মধ্যে একটা অংশ আছে। তারা এই ধরনের ধ্যান-ধারণা আর্গিউ পোষণ করতে করে চায় যে আরকি হ্যাঁ, অন দিস এই পয়েন্ট। ধরনের আচ্ছা। ধ্যান-ধারণা পোষণ করে যে হুম। ইসলাম হচ্ছে খ্রিস্টানিটির একটা খণ্ডিত ভাগ বা একটা মানে বিকৃত বাট অ বাট আই এম ধারা। নট সেইং দ্যাট। আই এম সেইং যে মানে এই যে কোরআন যে এতগুলা প্যারাবলস দিয়ে যে একটা বই বানানো হইলো, তো এই বইটার তো সোর্সেস থাকবে। মানে অল দিস ইনফরমেশন দে আর নোন ইনফরমেশন এট দ্য টাইম। মানে এটা তো আর আকাশ থেকে আউট অফ নোওয়্যার মিরাকুলাসলি প্রফেটের মাথায় আসে নাই, ঠিক না? তো মানে হোয়াট আই এম সেইং যে প্রফেট হ্যাড সাম এক্সপোজার টু রিলিজন, সাম সর্ট অফ রিলিজন ইন হিজ আর্লি লাইফ। তো আহ, ওইখান থেকে আর কি মানে ফ্রম দিজ other scriptures and other practices of different religions that he was exposed to, he formed an opinion. আচ্ছা, এগুলা আপনি ধারণা করতে পারেন, এগুলো আপনি বলতে পারেন হুম, বা হুম, হুম, ধারণা করতে পারেন। হুম, কিন্তু আমরা আমাদের এই আলোচনাগুলা যেই পদ্ধতিতে করি সেটা এইভাবে আমরা হুম, আসলে হুম। এই আলোচনাগুলা করি না। আমরা প্রত্যেকটা জিনিস আচ্ছা। আ মানে স্পেসিফাই করে আলাপ আলোচনা করি। এই যে এত আ ব্রড জিনিস নিয়ে আমরা আসলে আলোচনা করাটা একটু মুশকিলের ব্যাপার। হ্যাঁ? কারণ প্রত্যেকটা জিনিস রাইট। তো রেফারেন্স ভাই দিয়ে, আমি দিয়ে আমি তাহলে একটা শর্ট করে একটা কোয়েশ্চেন করি। মানে আপনি তো ওয়ারাকা বিন নওফেল ক্যারেক্টারটাকে চিনেন ডেফিনিটলি, যেহেতু আপনি অনেক হাদিস এন্ড হোয়াট নট পড়েছেন। তো ওয়ারাকা বিন নওফেল মোস্ট অফ দ্য হাদিতে তার কিন্তু খুবই শর্ট একটা রোল আছে, যেটা হলো যে রেভেলেশন পাওয়ার পরে তার সাথে গিয়ে দেখা করে এবং সে অ্যাকনলেজ করে। এতটুকুই কিন্তু বলা। কিন্তু আমরা এভিডেন্টলি দেখতে পারি যে সে হলো খাদিজার প্যাটার্নাল কাজিন, অ্যান্ড অলসো সে যেহেতু খাদিজার প্যাটার্নাল কাজিন আর সে হলো প্রফেটের বিয়ের সময় প্রেজেন্ট ছিল, তার তো ডেফিনেটলি কোনো এক্সপ্যান্ডেড রোল ছিল প্রফেটের লাইফে। তো এইটা নিয়ে আপনার কাছে কি কোনো সোর্সেস আছে?
আ না, আমরা আসলে মানে যেই জিনিসটার কোনো ভ্যালিড রেফারেন্স নাই, সেই জিনিসটা নিয়ে হুম, আসলে হুম। কথা বলি না। যেটা আমরা আচ্ছা, মানে কনস্পিরেসি থিওরি আমি তৈরি করি না। আ যে এখান থেকে আন্ডারস্টুড। মিলায় অন্য কোনো কনস্পিরেসি থিওরি আমি বানাবো বসে। এই কাজটা ভাই আমি হুম, হুম, করি হুম। না। এটা আমার পদ্ধতি না। আপনি আচ্ছা, বোধহয় আচ্ছা। আমার লাইভ বোধহয় খুব একটা শুনেছেন বলে আমার মনে হচ্ছে না। আপনি আরেকটু না, না। শোনেন, আরেকটু আ দেখেন, ভিডিও কিছু দেখেন। তাহলে হয়তো আমার প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন। তখন একদিন আপনার শিওর। সাথে কথা বলা যাবে। ঠিক আছে? ওকে, ডেফিনিটলি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ। আবার নিশ্চয়ই কথা হবে। পরের জনকে যুক্ত করি। মানে আ উনার মানে পদ্ধতিটাই আসলে আমাদের মানে ইয়ার পদ্ধতিটাই আসলে ভিন্ন। এইভাবে কথা উনার সাথে আগাবে না। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। খাদিজা বেগম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। খাদিজা আপনাকে যুক্ত করা হয়েছে, কাশতে এসছেন, তাই না? আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি। পরের জনকে যুক্ত করি। নেজুকো আপনাকে যুক্ত করা হয়েছে। নেজুকো আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। ভাইয়া আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করা ছিল আর হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা বলেন। আমি কি শেয়ার করতে পারি? হ্যাঁ, বলেন। আহ, আসলে আমাদের দেশের যে অবস্থা, মুমিন বা মুসলমান, এদের জন্য যে আমাদের কত বেশি একটা মেয়ে হিসেবে ফেস করতে হয়। তো আমার এই এক্সপেরিয়েন্সটা আমি হয়তো ওপেনলি শেয়ার করতে পারবো না, সেটা আপনি ভালো করে জানেন। যে আজকে যদি আমি ওদের বিষয়ে কোনো কিছু বলি, তাহলে তার রেজাল্ট কিরকম হতে পারে। তো এই জন্য ভাবলাম যে আপনার প্ল্যাটফর্মে এসে বলাটা আহ, একটু সুবিধার হবে। আমি আসলে পরীক্ষা দিচ্ছি। তো প্রায় যাতায়াত করতে হয় একা। তো লাস্ট উইক আমি এক্সাম দিতে যাচ্ছিলাম। তো বাসে ওই সামনে যে মহিলা সিট থাকে না, আহ দুজন দুজন চারজন করে, তো সেখানে আমি বসছি ফার্স্ট এর সিটে। তো সামহাউ আমি বসেছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যে, আমি প্রায় বুঝতে পারছিলাম যে সামওয়ান ওয়াজ ট্রাইং টু টাচ মি। তো পিছনে তাকাই দেখি যে এই আমাদের খুবই ভদ্র সমাজের একজন মোল্লা। তো সে ব্যাট টাচ করার ট্রাই করতেছে, ইভেন করছে। তো আমি যখন আস্ক করলাম যে আপনি কেন এরকম করতেছেন, মানে বুঝতেই তো পারছেন ওই সিচুয়েশনে। তো উনি উল্টো আমাকে খুব রাগ টাগ দেখায়, মানে উনার দোষ ঢাকার জন্য অনেক কিছু বলতেছে, যে আমি দেই নাই, ব্লা ব্লা। তো সবচাইতে বেশি অবাক লাগলো যে উনার পাশে যে একটা লোক ছিল, তার কোলে একটা মেয়ে বেবি ছিল। তো উনি হঠাৎ করে, মানে উনার পাশে যে ছিল সেও তাকে ডিফেন্ড করতেছে, বিকজ অফ উনি বলতেছে যে না, এটা হতেই পারে না, আপনি ওনাকে দেখছেন, উনি হুজুর মানুষ, উনি কিভাবে টাচ করবে। ইভেন বাসে আরো মানুষ ছিল, ওখানেও অন্য ব্যক্তিরা সবাই মিলে আমাকে বলতেছিল যে উনি এটা করতেই পারে না। যতক্ষণ না আমার পাশে মহিলা ওনাকে খুবই রুডলি বলছে, ততক্ষণ পর্যন্ত ওনারা সবাই আমাকে এটাই বুঝাচ্ছিল যে তারা খুব আহ পবিত্র মানুষ, তারা কখনো ব্যাড টাচ করতে পারে না। তো এই হচ্ছে বিষয় যে ওদের জন্য আসলে ওরা যে এভাবে অনবরত টর্চার করতেছে। ও হ্যাঁ, তার সাথে এটাও বলছিল যে মেয়ে মানুষ বাসে কেন উঠছে, এত কথা কেন বলে, তার উপর হুজুর টাইপ মানুষকে এরকম ব্লেম দিচ্ছে। হুম। এটা মানে খুবই মানে আম ভয়াবহ পরিস্থিতিতে চলে গেছে এখন। যেটা আমি জানি যে আমি কিছুদিন আগে দেখেছি যে আ হুম। একটা ছেলে আ বাসে উঠে মেয়েদের যে জামাতে ব্লেড দিয়ে হুম। হুম। কেটে দিত। এবং আ পরে তাকে ধরা হইছে, পুলিশ ধরছে। পুলিশ ধরার পরে সে মানে মানে খুব চেতেমেতে বলতেছে যে, "মেয়ে মানুষ বাসে উঠে কেন? ঠিকই আছে। ঠিকই আছে, এগুলা মানে এগুলা এভাবে কাইটা-কুইটা দিলে এরা আর ভয় পাবে। এরা আর বাসা থেকে বাইর হইতে ভয় পাবে। আমি যেটা করছি সেটা ঠিকই করছি।" মানে পুলিশকে সে এ মানে দিনের শিক্ষা দিচ্ছে যে, মেয়ে মানুষ মানে ঘর থেকে কেন বাইর হয়? মেয়ে মানুষের তো ঘরে থাকা উচিত। এই যে মেয়েরা ঘর থেকে বাইরে দেখি তো পৃথিবীতে এত সমস্যা। এই যে ভূমিকম্প হয়, তারপরে এই যে আল্লাহর গজব নাজিল হয়। এগুলা তো মেয়ে মানুষরা ঘর থেকে বের হয় দেখেই তো এগুলা হচ্ছে। এইগুলা সে নসিহত দেয়া শুরু করেছে। এই জিনিসগুলা মাঝেই আমরা দেখতে পাই। মানে কিছুদিন পরপরই আর আপনাকে কি বলবো? আমি তো নিজেও এগুলা দেখেছি। বাংলাদেশে যখন ছিলাম নিজেও এগুলা দেখেছি এবং আমার যে ওয়াইফ আছে সেও এই জিনিসগুলার ভুক্তভোগী, অনেক কিছুরই ভুক্তভোগী। সেগুলা নিয়ে মাঝে ও আমার সাথে কথা বলে এবং আমি এই জিনিসগুলা জানি যে এগুলা কতটা মানে কষ্টদায়ক, কতটা পীড়াদায়ক এই জিনিসটা আমি জানি। কিন্তু আমাদের আসলে কিছু করার নাই। কিছু বলারও নেই, কিছু করারও নেই। কিন্তু একটা কথাই বলতে পারি যে এগুলাতে ভয় পেয়ে
কখনোই চুপ করে থাকবেন না বা সহ্য করবেন না বা বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিবেন না। অনেক সময় দেখা যায় যে এই মেয়েরা বাসায় গিয়ে যখন বাবা-মার কাছে বলে যে, "আমাকে তো এভাবে করছে।" তখন বাবা বলে কি যে, "আচ্ছা তোর আর পড়ালেখা লাগবে না। তুই আর ঘর থেকে বের হইস না। হ্যাঁ? তোর আর পড়ালেখাই লাগবে না।" এরকমের অসংখ্য ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটে যে এইগুলা যখন মেয়েরা গিয়ে বাসায় যখন গিয়ে বলে তখন উল্টা তাদেরকেই মানে দোষারোপ করা হয় এবং তাদেরকেই পড়ালেখা বন্ধ করে দেয়া হয়। মানে শাস্তিটা আসলে মেয়েরাই আল্টিমেটলি পায়। এটা তো খুবই মর্মান্তিক একটা ব্যাপার যে তারা যে তাদের এই যে পড়ালেখার পথটা বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত লোকের কারণে। এইটা যে কত মর্মান্তিক সেটা আসলে বলার মতো কিছু নেই। আপনি যেটা বলছেন সেটার জন্য আমি সমবেদনা জানাচ্ছি। কিন্তু কি বলব বলেন? কিছু বলার নেই। আমি জাস্ট অবাক হলাম যে যে লোকটার কোলে ছোট মেয়ে বেবি ছিল, তারও তো হয়তো কিছু না কিছু লাগে অবশ্যই সম্পর্কে। তো সেও তো একদিন বড় হয়ে মানে যদি সেম ফেস করতো তাহলে কি তারও উত্তর একই হবে কিনা সেটাই ভাবি। আর এটা যে কতটা মানে একটা মেয়ের জন্য, আমার জানেন যে আমার ডেইলি এখন চলাফেরা করতে গেলে এটা বারবার মাথায় আসে and খুবই খুবই ঘেন্না লাগে, জাস্ট বলার মতো না। অবশ্যই এবং এই যে মানে ধর্মের এই লেবাসটাকে তারা আসলে মানে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করে। যে এইটা মানে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় বাটপার, সবচাইতে বড় বদমাইশ, সবচাইতে বড় কালোবাজারি দেখবেন আপনি আলহাজ, হ্যাঁ? মানে আলহাজ তারপরে মানে পাঞ্জাবি পায়জামা পরে সেইভাবে চলাফেরা করে। বাংলাদেশের প্রত্যেকটা এই যে আমরা যখন মানে যে বাংলাদেশে থাকতাম তখন একটা লোক ছিল সালাউদ্দিন এমপি যে মানে এই যে যাত্রাবাড়ি সায়েদাবাদের এমপি। ধরা খেলো, ধরা খেয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। এরপরে সে আলহাজ হয়ে গেল। কয়েকদিনের ভিতরে সে আলহাজ হয়ে গেল। বিরাট আল্লাহওয়ালা মানুষ হয়ে গেল। মানে এগুলো আমাদের একদম চোখের সামনে দেখা যে যখন তারা এই দুর্নীতি বড় দুর্নীতি করে ধরা পড়ে, তারপরে কয়দিনের মধ্যেই তারা আলহাজ হয়ে যায়। আলহাজ হয়ে গিয়ে তখন তাদের মানে সাদা পোশাক, সাদা দাড়ি, বিরাট লম্বা দাড়ি। এগুলা তো দেখেই আমরা বড় হয়েছি। আমরা জানি এগুলা। বলেন। হ্যাঁ, ছোট থেকে নন মুসলিম হওয়ার জন্য মানে ওই হুজুর টাইপ যারা টিচার ছিল তারা ফোর্সফুলি ডমিনেট করতো যে তুমি হিজাব করবা, এটা করবা, মানে ওরা চাইতো যে এভাবেই ইয়ে করতে। আচ্ছা, তো ধন্যবাদ আসলে সুযোগ দেওয়ার জন্য। আহ, আর কোশ্চেন হচ্ছে বিফোর খ্রিস্ট আফটার খ্রিস্ট বিষয়টা আসলে কি, মানে এই যে টাইমের বিষয়গুলো, যে খ্রিস্ট মানে এই যে যীশু খ্রিস্টের ব্যাপারটার সাথে কিভাবে রিলেটেড? যীশুখ্রিস্টের ব্যাপারটার সাথে মানে যীশুখ্রিস্ট কবে জন্মেছে বা কবে মারা গেছে এরকম কোনো এক্সাক্ট কোনো ডেট, দিন তারিখ এগুলা পাওয়া যায় না। এটা অনেক অনেক বছর পরে এই জিনিসটা নির্ধারণ করা হয়েছে এবং ব্যাক ডেটে গিয়ে এটা হিসাব করা হয়েছে। এটার মানে হচ্ছে যে যিশুর জন্মের আগে এবং যিশুর জন্মের পরে। যদি মানে এটা টাইমটা হিসাব করা হয় এভাবে যে যিশুর জন্মের এত বছর পরে আ ধরেন মোহাম্মদ জন্মেছে যিশুর জন্মের ৫৭০ বছর পরে। তার মানে হচ্ছে ৫৭০ খ্রিস্টাব্দে, খ্রিস্ট অব্দ। আর খ্রিস্টপূর্ব মানে হচ্ছে খ্রিস্টের পূর্বে মানে যিশু খ্রিস্টের আগে। এইভাবে টাইমটা হিসাব করা হয় এই মানে এই ক্যালেন্ডারে। তবে এই ক্যালেন্ডারটাও যে আবার খ্রিস্টানরাও যে ইনভেন্ট করেছে তাও না। এই ক্যালেন্ডারটা ছিল পুরনো আরেকটা ক্যালেন্ডারকে একটু এডিট করে এটাকে খ্রিস্টানরা গ্রহণ করেছে। মানে খ্রিস্টানরা অ্যাডপ্ট করে নিয়েছে। এবং এই যে যীশুখ্রিস্টের জন্ম যে ২৫শে ডিসেম্বর এটাও আবার একটা প্যাগান উৎসব ছিল আগে। সেই প্যাগান উৎসব থেকে এই মানে দিবসটা আবার গ্রহণ করেছে। এখানে মেক্সিমাম জিনিসই আসলে বিভিন্ন প্যাগান কালচার থেকে অ্যাডপ্ট করা। বলেন। আচ্ছা। আর আমরা তো বাংলা বাইবেল পড়তে গেলে সেখানে অনেক কিছু চেঞ্জ আছে সেটা জানি। কিন্তু আমি যদি একদম মানে কোনো চেঞ্জ নাই, এই মানে ওই তথ্য সহকারে বাইবেলটা কিভাবে কালেক্ট করতে পারবো বা কোন ভাষায় পাবো কিভাবে? সেটা আপনি মানে বেশ কয়েকটা বাইবেল আছে যে কয়েকটা যেগুলো যেগুলো এখন পাওয়া যায় সেগুলোর ভিতরে কিং জেমস বাইবেল সম্ভবত বেশ ভালো। আ সেটা বোধহয় বেশ ভালো মানের। এবং কিন্তু আপনি যদি মানে অবিকৃত বাইবেল খুঁজতে চান তাহলে তো সেটা তো আসলে পাওয়া যাবে না। সেটা তো আসলে এভেইলেবল না কোথাও। মানে আর্লি যুগের যে বাইবেল মানে একদম ১ম হুম। যুগের যে বাইবেল সেগুলো তো এভেইলেবল না। সেগুলো কোথাও পাওয়া যায় না। বাইবেল তো বহুবার মানে এডিট করা হয়েছে। এটা তো মানে খ্রিস্টানরাও এটা বলে। খ্রিস্টানরাও এটা স্বীকার করে যে এটা বহুবার আ করা হয়েছে, সংশোধন করা হয়েছে এবং তারা বলে যে এটা ঈশ্বরের আ মানে সে আশীর্বাদে ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের মানে সেন্টরা এগুলাকে পরিবর্তন করেছে। হ্যাঁ, সেটা তো আমি নিজেও স্বীকার করি। তাছাড়া তো বাইবেলের
বাইবেল পড়তে গেলে অনেক অনেক ভাগ, রোমান ক্যাথলিকের জন্য একটা ব্যাপটিস্ট, আরো অনেকের অনেক রকম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, পরে প্রশ্ন থাকলে জয়েন করবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আর অবশ্যই সবসময় প্রতিবাদটা জারি রাখবেন। কখনো দমে যাবেন না। হ্যাঁ, হয়তো আপনার অনেক সমস্যা হবে কিন্তু প্রতিবাদটা কিন্তু করা জরুরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? থ্যাংক ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। আমি একটা জিনিস একটু দেখাই তাহলে যে উনি যেটা বললেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই যে মুহাম্মদের যে অনুসারীরা তারা আ মানে ধরেন হযরত ওমর, হ্যাঁ? ওমরের একটা ঘটনা আপনাদেরকে দেখাই। দেখেন ওটা আপনারা পড়েন এবং পড়ার পরে আপনারা বলেন যে এটা কি রকমের একটা ঘটনা, হ্যাঁ? আচ্ছা এটাকে আমি একটু বড় করে দেই। দেখেন এটা আমি দেখাচ্ছি কোথা থেকে। এটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ খণ্ড ৬ পৃষ্ঠা ৫৩৩ এখানে দেখেন একটা ঘটনার বর্ণনা আছে। আমরা ঘটনাটা পড়ি। এই বছর হযরত ওমর ইবনুল খাত্তাব যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের কন্যা আতিকাকে বিবাহ করেন। আতিকা ছিলেন ওমরের চাচাতো বোন। ওমর তাকে ভালোবাসতেন ও তার প্রতি বিমুগ্ধ ছিলেন। তিনি তাকে মসজিদে আসতে বাধা দিতেন না। সালাতের উদ্দেশ্যে মসজিদে যেতে তিনি তাকে বাধা দিতেন না বটে, তবে তিনি তা পছন্দ করতেন না। একদা আতিকাকে ধরার জন্য ওমর অন্ধকার রাত্রে মসজিদে আসার পথে ওৎ পেতে ছিলেন। আতিকা যখন ওই পথ দিয়ে চলছিলেন তখন হযরত ওমর তার নিতম্বে হাত দিয়ে মৃদু আঘাত করেন। মানে নিতম্ব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আতিকা যে ছিল মানে ওমরের চাচাতো বোন, এই মেয়েটারে ওমরের খুব ভাল লাগতো। হ্যাঁ? বিয়ে করতে তার মন চাইছিল। হ্যাঁ? এখন সে মানে রাত্রেবেলা লুকায় আছে অন্ধকারে। হুম? এবং ওৎ পেতে বসে আছে। তখন ওই পথে আতিকা যাচ্ছে। হুম? আতিকা যাওয়ার পথে ওমর কি করছে এই মেয়েটার নিতম্বে মানে পাছায় একটা হাত দিয়ে ঠাস করে আঘাত করছে। হুম? মৃদু আঘাত করছে। তখন তিনি বাড়িতে ফিরে যান এবং এরপর আর কখনো ঘর থেকে বের হননি। দেখেন এই লাইনটা দেখেন। এই আতিকা এই যে মানে একটা হ্যারাসমেন্ট এর শিকার হলো। একটা অন্ধকারের ভিতরে একটা লোক তাকে তার পাছায় মানে থাপ্পড় দিল। পাছায় টাচ করলো। হুম? পাছা মানে পাছাতে সে নিতম্বে সে টাচ করলো। মানে শরীরে টাচ করলো। এমন একটা জায়গাতে যে জায়গাটা এমন একটা জায়গা যেটা অত্যন্ত ব্যাড টাচ। এই টাচটা হচ্ছে অত্যন্ত ব্যাড টাচ একটা নোংরা টাচ। হ্যাঁ? অনুমতি ছাড়া এই জায়গায় তো টাচই করা যায় না কারোর। তখন এই মেয়েটা বাড়িতে ফিরে গেল এবং এরপর আর কখনো ঘর থেকে বের হয়নি। মানে তার এত খারাপ লাগছে মেয়েটার নিশ্চয়ই এত খারাপ লাগছে মেয়েটার সে আর ঘর থেকেই বের হয়নি। সে আর এই যে এবং ওমরও কত বদমাইশের বাচ্চা বদমাইশ দেখেন। এই মেয়েটার মানে মসজিদে যাওয়াটা তার পছন্দ ছিল না। এইজন্য মসজিদে যাওয়াটা সে বন্ধ করার জন্য এই কাজটা সে করছে। আচ্ছা নিচে লেখা কারো মতে এর আগে আতিকা যায়েদ ইবনে খাত্তাবের স্ত্রী ছিলেন। এই অবস্থায় যায়েদ শহীদ হন। যায়েদের পূর্বে আব্দুল্লাহ ইবনে আবু বকর আতিকাকে বিয়ে করেছিলেন। কিন্তু আব্দুল্লাহও শাহাদাত বরণ করেন। ওমরের ইন্তেকালের পর হযরত জুবায়ের আতিকাকে বিবাহ করেন। জুবায়েরের শাহাদাতের পর হযরত আলী ইবনে আবু তালিব তাকে বিবাহ করার প্রস্তাব দেন। মানে এই মেয়ে নিয়ে কারাকারি দেখেন। সাহাবীদের মধ্যে এই মেয়ে নিশ্চয়ই সুন্দরী ছিল। এই মেয়ে নিয়ে রীতিমতো কারাকারি। হ্যাঁ? আলীও আলী ইবনে আবু তালিবও তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আতিকা একথা বলে জবাব দেন যে, "যার সাথে আমার বিবাহ হয় সেই মারা যায়। সুতরাং মৃত্যু পর্যন্ত আতিকা আর কারো সাথে মানে একটা কৌশলে সে বলল যে, আমি তো যারে বিয়ে করি সেই মরে যায়।" এইজন্য এটা বইলা সে এই বিবাহ থেকে নিজেকে করলো আরকি। কিন্তু এই যে ঘটনাটা যে রাতের বেলা অন্ধকারে তার নিতম্বে হযরত ওমর মৃদু আঘাত করছিলেন এবং একটা ওঁত পেতে বসেছিলেন। দেখেন এটা মানে কিভাবে একটা ইভটিজিং। আমি বহুবার বলেছি যে এই মানে ওমর বদমাইশটা ছিল একটা বিরাট বড় খাটাস। এটা একটা বিরাট বড় খাটাসের খাটাস, হ্যাঁ? এইটার মতো খাটাস, এটার মতো বদমাইশ, এটার মতো ইতর, এটার মতো লুচ্চা। আ মানে মুহাম্মদের সাথে একটা পাল্লা দিয়ে লুচ্চামি, হ্যাঁ? একমাত্র মুহাম্মদই তাকে টেক্কা দিতে পারত এই লুচ্চামি বাদমাইশিতে। এই ২য় হচ্ছে এই ওমর, হ্যাঁ? এ হচ্ছে লুচ্চা নম্বর ২, ঠিক আছে? মুহাম্মদ হচ্ছে লুচ্চা নম্বর ১ এবং এইটা হচ্ছে লুচ্চা নম্বর ২, বুঝছেন? আপনাদেরকে দেখাই যেটা বললাম যে মুহাম্মদ হচ্ছে এটা লুচ্চা নাম্বার ওয়ান। হাত তুলে ক
সঠিক কিনা বলো? আর হযরত ওমর হচ্ছে এটা হইল লুচ্চা নাম্বার 2। এটা কি লুচ্চা নাম্বার? বুঝছেন? মানে মোহাম্মদ হচ্ছে লুচ্চা নাম্বার 1 আর এটা ওমর হচ্ছে লুচ্চা নাম্বার 2। আচ্ছা দেখেন আরো দেখাচ্ছি। আরো অনেক কিছু আছে আমার কাছে মানে করা। উনি যে একটা কথা বললেন যে এই যে আচ্ছা ওই ভিডিওটা দেখাইলে কপিরাইট স্ট্রাইক খেতে পারি। এইজন্য ওইটা দেখালাম না। ওইটা আমি পরে দিব। পরে একটু এডিট করে তারপরে আপলোড করব। আপাতত থাক। এটা ওই ভিডিওটা দেখাইলে এখন স্ট্রাইক খেয়ে যাব। কারণ মুমিনরা তো আমার পেছনে লেগেই থাকে সারাক্ষণ। সারাক্ষণ রিপোর্ট মারতে থাকে আমাদের চ্যানেলের বিরুদ্ধে। ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি দেখি।